হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মহারানী বিছানা গোছাইছে, আর এখন আমি সোফা এগুলো সব ঠিকঠাক করে নিতেছি। এগুলো কিছুক্ষণের জন্য ঠিকঠাক করা হবে, কিছুক্ষণ পর আমার ছেলে আর আমার কিউটি বেবি এসে আবার নষ্ট করে ফেলাইবে। সারা দিনে যে কয়বার বিছানা গোছাই আর এই সোফাগুলো ঠিক করি, কুশনগুলো, সেটা আর হিসাব করার বাহিরে। আমার কিউটি বেবি আর আমার ছেলে সব নষ্ট করে ফেলায়। এখন আমার মহারানীর বিছানাটাও ও আগেই তুলে রাখছে, এখন আমি একটু গুছাইলাম, এখন অনেক সুন্দর লাগতেছে। আর আমার মহারানীর ওয়ার্ডরোবের উপরে কিছু কিছু আছে, এগুলো সব আমি এখন আস্তে আস্তে করে পরিষ্কার করে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এই তো এখন আমি ওয়ার্ডরোবটা সব পরিষ্কার করে নিতেছি। তারপর ফ্রিজটাও এখন আমি ক্লিন করে নেব। এটাও একটু ময়লা হয়েছে, আসলে আমার ঘরটা ডিপ ক্লিন করা লাগবে। এটা অনেক নোংরা হয়েছে, ডিপ ক্লিন এখনও করা হয় নাই। অনেক দিন হয়েছে, ঘরের সবাই অসুস্থ, তাই কিছুই করতে পারতেছি না। টুকিটাকি করে যেটুক না করলেই নয় সেইটুকুই করি, বেশি ভারী কোনো কাজই করি না। এখন এই তো তারপর টেবিলটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মা রান্না করে ফেলাইছে ডাল, আর এখানে ট্যাংরা মাছ রান্না করবে। মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিছে, আর এখানে মশলা বসিয়ে দিছে। সব রকমের মশলা দিয়ে পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে। আর আমরা সকালবেলা নাস্তা খাইছি, সেই প্লেটগুলো মা এখানে ধুইতেছে। সব কিছু ধুয়ে তারপরে মা এখানে মাছ কষানো হয়ে গেছে, একটু ঝোলের জন্য পানি দিয়ে দিছে। মায়ের হাতের রান্না কিন্তু খুবই মজা। আমার কাছে মনে হয় সবার মায়ের হাতের রান্না সবার কাছে অনেক মজা। এখানে দুধ বসাই দিছি, এখানে 1 লিটার দুধ আছে। ভালো করে জাল দিয়ে ঘন করে এখন চিনি দিয়ে দিলাম। আমি সেমাই রান্না করব। আর 2টা তেজপাতা দিয়ে দিছি। আর মিষ্টি জিনিসে তো আমি লবণ দিই সব সময়, লবণ না দিলে আমার কাছে পানসা মনে হয়। এই তো লবণ দিয়ে দিলাম এখন। তারপরে আমি এই তো লম্বা সেমাইটা রান্না করব, সেটা নিয়ে নিলাম। এই লাল সেমাইটা রান্না করব। এখানে ডিপ ফ্রিজে নারকেল ছিল, সেগুলো এখন আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। নারকেল দিয়ে সেমাই রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। আমার কাছে তো খেতে অনেক মজা হয়, আর এমনিতেই একটু নারকেল দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে। এখন এই তো সেমাইগুলো ভেঙে নিছি, দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে দিব। এখন চুলায় অনেকক্ষণ বসিয়ে রাখবো, তারপরে সিদ্ধ হইলে নামিয়ে ফেলবো। এমনিতে আরেকটু ঘন হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই, আজকে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। সুন্দর একটা কমেন্ট করবেন গঠনমূলক। আর আমার সেমাই রান্না করতে করতে আমার ছেলে বেলপুরি নিয়ে আসছে, আমার কিউটি বেবি আসছে। এখন সস দিয়ে বেলপুরি খাবো। এখন সবাইকে বেলপুরি দিয়ে দিতেছি, আমার ছেলেকে দিলাম। আর আমার ছেলে মেয়ে আমরা সবাই তো অনেক পছন্দ করি। এখন এটা আমার কিউটি বেবিও দেখি পছন্দ করতেছে, সেও খাইতেছে। আর এই তো আমার সেমাইয়ের ভিতরে এখন আমি বাদাম দিয়ে দিলাম। এখন আমার বাচ্চাদেরকে দিয়ে দিব। এখন 3 পিসে বেড়ে নিছি। আমার মহারানী, কিউটি বেবি আর আমার ছেলে, ওরা খাবে, ওদেরকে দিয়ে দিব। আর এই তো এখন দিয়ে দিলাম। আমার ছেলে তো খেয়ে অনেক খুশি হয়েছে, আর তার মুখে কী যেন হয়েছে। আমার মহারানী খাইতেছে। আমার কিউটি বেবির মাকেও দিয়ে দিলাম। আমার কিউটি বেবিকে এখন খাওয়াবে, তাকে এখন জামা পরানো হবে। জামা পরিয়ে তারপরে তাকে তার মা খাইয়ে দিবে। খুব সুন্দরভাবে খাইতেছে। আর জুনাইদের বাবা আসছে, সে তো অনেক অসুস্থ, তার জন্য সবাই দোয়া করছেন। আপনাদের সবাইর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসলে ঘরের কেউ অসুস্থ হইলে আমার অনেক খারাপ লাগে। আমি তো আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার স্বামী সন্তানকে অসুস্থ না করে তুমি আমাকে অসুস্থ বানাও। আর আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।